হ্যালো বন্ধুরা, আজকে রান্নাঘরে এমন একটা আইটেম বানাচ্ছি যেটা কেউ একবার খেলে সেই বলতে বাধ্য হবে ডায়েট পরে করব, আগে একটু খেয়ে নেই। জি ঠিক শুনেছেন, আজকে বানাচ্ছি স্পেশাল মুরগির লটপটি। প্রথমেই আদা রসুন তেল মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা আলুর চপ। মশলার সাথে ভালো করে চপটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে লটপটিগুলো দিয়ে দিতে হবে। লটপটিগুলো দিয়ে ভালো করে মাখাচাকা করে নিতে হবে। কি সুন্দর সুঘ্রাণ আসছে। রান্নার গ্রানে পাশের বাসার ভাবিও আসতে বাধ্য হবে। যদি না আসে তাহলে বুঝে নিবেন তার নাক বন্ধ আছে। যাই হোক, আমাদের রান্না প্রায় শেষের দিকে। ঝোল ঘনিয়ে আসলে ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। আমাদের রান্না হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। পুরো বাড়িতে লটপটির গ্রানে মোমো করছে। তারপর চলে আসলাম ইফতারির জন্য ফল কাটতে। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কি যে ভালো লাগে। আমার তো তরমুজ অনেক পছন্দ। তোমাদের কি তরমুজ পছন্দ? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখন যে ফলটি কাটছে এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের একটি ফল। প্রায় সময় আমরা ইফতারিতে এই ফলটি খেয়ে থাকি। এই ফলটির নাম হচ্ছে সাম্বা। খুবই মজাদার একটি ফল। চাইলে তোমরাও বাজার থেকে কিনে এনে খেতে পারো। এইদিকে আমি আমার হাজবেন্ডের জন্য ইফতারি রেডি করে ফেললাম। গ্যাস মুড়ি মাখার জন্য বৈশা বললাম। দেখেন আজকে ভরপুর, এই দেখেন ওরা সেই। শুধু কি তাই, সাথে দেখেন কি নিয়েছি। এই যে দেখেন মুরগির লটপটি। মুড়ি মাখাটা আজকে যা হবে না, পুরা 100 তো চলেন মুড়িটা সুন্দর করে মাখা এই লটপটি দিয়ে, এবং সেই স্বাদ করে বানাবো ইনশাআল্লাহ আজকে। তো দোয়া করতে থাকুন, এখন ইফতারির ক্ষণ। দোয়া করতে করতে আমি নিজেও এগুলো বানাবো। গাইস একদম দেখো কি কালারফুল মুড়ি মাখা, আর লগে নিয়েছি এরকম ঠ্যাং। উফ, দেখো মুরগির লটপটি। তো বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। ও সেই টেস্ট হচ্ছে সেই 100। সবাই বলতেছে মুড়িটা তো চমৎকার হয়েছে, মনে হয় না ভাগে পাবো, এর জন্য আগে ভাগেই পয়সা পড়লাম। তো আলহামদুলিল্লাহ আমি খেতে থাকি। কি বলো? আলহামদুলিল্লাহ।